বাড়িতে কেউ আছে? একটু বাইরে হলেন তো। কি হলো? আসতেছে। কি ব্যাপার? কি হয়েছে এখানে? আসলে কি কমু? আরে ভাই তুমি কয়ে দাও। আসলে কথাটা যে কিভাবে বলি ভাবি, এটা তো মনে হচ্ছে ইমরান ভাইয়ের বাসা, তাই না? হ্যাঁ, এটা তো ইমরানেরই বাসা। কেন, কি হয়েছে? আসলে ভাবি, কথাটা যে কেমনে বলি, ইমরান ভাই তো আমাদের সাথে বিদেশে একসাথে কাজ করতাম, কিন্তু কাজ করতে লেগে একটা দুর্ঘটনায় ইমরান ভাই জীবনটা হারিয়ে ফেলে। আর এই যে লাশ দেখতে পাচ্ছেন না, এটা ইমরান ভাইয়েরই লাশ। কি 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 কইতেছেন আপনি? এটা ইমরানের লাশ মানে? ইমরান! 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 কি হয়ে গেল আল্লাহ? আল্লাহ, আমার কপালটা এভাবে পুড়ে গেল। কই থেকে কি হয়ে গেল? ইমরান! ইমরান, তুমি আমার এত করে চলে গেছো আল্লাহ! ইমরান! ভাবি দেখেন, কান্নাকাটি করে আর কি হবে? যে চলে যাওয়ার সে তো চলেই গেছে, এখন কান্নাকাটি করলে কি আর সে ফিরে আসবে? আসলে ভাবি, ইমরান ভাইকে তো বিদেশ থেকে নিয়ে আসতে অনেক টাকা খরচ হয়েছে, 1,80,000 টাকা খরচ হয়েছে। আমি তো গরিব মানুষ, আপনারা তো সবই জানেন। তো ওই টাকাগুলো আমাকে দিয়ে তারপরে ইমরান ভাইয়ের এই লাশটা দাফন করার ব্যবস্থা করেন। ভাই, আপনি কি কি বলতেছেন? 1,80,000 টাকা মানে? এত টাকা এখন আমি কই পাবো? তাছাড়া ইমরান গত 3-4 মাস ধরে তো বাড়িতে কোনো টাকা পয়সাই পাঠাচ্ছিল না। ওর সাথে তো কোনো যোগাযোগই ছিল না আমাদের। আর এখন এতগুলো টাকা আমি কোত্থেকে দিব? এমনিতেই টাকা পয়সার অভাবে আমরা চলতে পারতেছি না, এখন এতগুলো টাকা? না ভাই, আমার কাছে এতগুলো টাকা নাই ভাই। আপনি যেখান থেকে পারেন দেন, আর না হলে লাশ নিয়ে যান। আর যদিও আমি দেই, বড় জোর আমি 10 থেকে 20,000 টাকা দিতে পারবো, এর থেকে বেশি আমি দিতে পারবো না ভাই। কি কইতেছেন ভাবি? টাকাগুলো দিতে পারবেন না মানে? তাহলে আমার এতগুলো টাকা। আচ্ছা, ইমরান ভাইয়ের তো মা নাই শুনছি, তার মানে আপনি হচ্ছে ইমরান ভাইয়ের শাশুড়ি আম্মা, তাই না? হ্যাঁ, আপনার কথা অনেক শুনছি। আচ্ছা আন্টি, আপনি এক কাজ করুন, আমার 1,80,000 টাকা আমারে দিয়া আপনার জামাইয়ের লাশটা একটু দাফন কাফনের ব্যবস্থাটা করুন। কি কইতাছো বাবা তুমি? আমি টাকা দিব? আমি কইতেন টাকা দিব? ওই মরছে ভালো হয়েছে, ওর লগে আমার মায়ের জীবন আমি শেষ করে দিব